যারা আমাদের ভলান্টিয়ারদের চেষ্টা করছি তাড়াতাড়ি করবার। চলো আমার এই স্টাইলিশ ছিল, ওই স্টাইলিশ ছিল বোঝানো। এইটা মা কোথায়? দাদা কেমন আছেন? তুমি পড়ে গেছে, একটা আওয়াজ হয়নি এখানে। ঘরের কাছে একটা মেলা হচ্ছে, সেটাতে চলে এসেছি হাঁটতে হাঁটতে, দুই মা আর মেয়ে। সবাই শাড়ি পরেছে, মেঘা শাড়ি পরে বেরোলো না। আমি বললাম শাড়ি পরে বেরোতে, বলছে আমি আর শাড়ি পরবো না। গুড ইভিনিং। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন প্রায় 7:30-8টা বাজে। তো হাঁটাহাঁটি করছিলাম রাস্তায়, তবে এইদিকে দেখলাম সবাই আসছে, এখানে একটা মেলা হয়েছে। তো সেই মেলাটাতে চলে এসেছি। খুব বিশাল বড় মেলা না, ছোটোখাটো মেলা, সেখানে এসেছি। তো মেলায় যে ঢোকার আগে দেখছি এখানে সরস্বতী ঠাকুর এসছে। তো এখানে একটু নমস্কার করে নিলাম। খুব সুন্দর, বাচ্চারা সবাই মিলে সরস্বতী ঠাকুর নিয়ে এসছে। এবারে মেলাতে ঢুকেছি। মেলাতে দেখতে পাচ্ছেন দূরে বড় একটা প্যান্ডেল করেছে, মনে হচ্ছে একটা খুব সুন্দর পাহাড়ের মানে সিনারি করেছে। কিন্তু ওখানে ঢুকতে গেলে না প্রচুর লম্বা একটা লাইন দিতে হবে, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো মেঘা বললো মা ভিতরে গিয়ে আর দেখার দরকার নেই, অত 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, এমনি সারাদিন সরস্বতী পুজোয় দৌড়াদৌড়ি, খুব টায়ার্ড আছি, শুধু মেলাটা দেখে বাড়ি চলে যাবো, চলো। ঠিক আছে। মেলাতে ঢুকেছি, মেঘাকে বললাম কি খাবি খা। প্রথমে বললো ঘুগনি খাবো। ঘুগনি ওখানে দিচ্ছে, কি ওর হঠাৎ মনে হলো, বলছে না আমি ঘুগনি খাবো না। কেন? বলছে না আমি ঘুগনি খাবো না, মোমো খাবো। তাও এখানে মোমো খাবো না, আমাদের বাড়ির সামনে যে রেস্টুরেন্ট আছে ওখানে আমি মোমো খাবো। আমি বলছি এখানেই খেয়ে নে, মেলাতে এসেছিস মোমো খাবি না? বলছে না। তার পিছনে আইসক্রিম খা না। এখন ও ঢুকেছে জুয়েলারি দোকানে। তো এখানে বলছে এই কানেরটা নেবো। আমি বলছি না, এই কানেরটা দেখতে সুন্দর, কিন্তু এটা নেওয়ার দরকার নেই, তুই বরং ব্রেসলেট নে। কারণ ব্রেসলেটগুলো সত্যি বলছে আমার খুব পছন্দ হয়েছিলো, 120 টাকা করে ব্রেসলেটগুলো, খুব সুন্দর দেখতে। ও এখন এই যে ব্রেসলেটটা পরে, মানে ওই ঘড়ির মতো আর কি সিস্টেমটা, আটকে দেওয়া পিছন দিকটা, ঠিক ঘড়ি যেমন আটকায় সেভাবে আটকে দেওয়া, কিন্তু এই ব্রেসলেটগুলো দেখতে সত্যি খুব সুন্দর। তাই জন্য তুই ব্রেসলেট নে। কানের অনেক আছে তোর, কিন্তু ব্রেসলেট বেশি নেই। প্যান্ডেলটা কি সুন্দর করেছে, আমার মানে বারে বারে এই প্যান্ডেলটার দিকেই চোখটা যাচ্ছে। মেলায় ঘুরছি ফিরছি, প্যান্ডেলটার দিকে আমার চোখটা যাচ্ছে। কিন্তু ওই যে মেঘা বললো লাইনে দাঁড়াবে না। আর আমার সব থেকে বড় আফসোস, মনির সাথে গেলে আমার যেটা হয়, আমি কিছু না কিছু কাপ প্লেট যাও না যাও কিনি। কিন্তু এবারে দেখো শুধু চোখ বুলিয়ে আর হাত বুলিয়ে আমাকে চলে যেতে হলো। কারণ মেঘার সাথে গেছি, এত মানে তাড়া দিচ্ছে ও আমাকে, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। অবশ্য সত্যি করি, আমরা মাত্র 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ঘুরবো বাইরেতে, এরকম মানে প্ল্যান প্রোগ্রাম করেই বেরিয়েছিলাম। কারণ মনির তো পরীক্ষা আছে না, কারণ এখানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা মেলা ঘোরার মতো এখন সময় নেই। তো সেই জন্য মেঘা বললো যে চলো তাড়াতাড়ি বাড়ি যাই। মেলা থেকে ফেরার পথে যে পাড়ার প্যান্ডেলে ঠাকুর এসে সেগুলোও দেখে এলাম। আমার ছুটতে আসছে একদল। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্লগটা আমি কালকে ইভিনিংয়ে স্টার্ট করেছি, কারণ কালকে কী হয়েছে বলুন তো, সকাল থেকে সরস্বতী পূজার ব্লগ করছিলাম, তো ইভিনিংয়ের পর থেকে মেলায় গিয়েছিলাম মেঘাকে নিয়ে। তো সেই ব্লগটা যদি ওর সাথে দিতাম তাহলে তো অনেকটা ব্লগটা লেন্থি হয়ে যেত। তো সেই জন্য কালকে ইভিনিংয়ের মেলার ব্লগটার সাথে আজকে সকাল পর্যন্ত ব্লগটা আমি এখনও টানছি। তো চলুন, ব্লগটা তো কালকে ইভিনিং থেকে শুরু হয়েছে। মনিকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ও এখন যাবে স্নানে। আমার রান্নাবান্না কিছু হয়নি, পুজো দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো অনেকটা টাইম লেগে হয়ে গেছে দেওয়া। চিকেন এখানে ধরা পড়ে আছে, যেমনটা তেমন প্লাস্টিকে ধোয়াও হয়নি, কিছু হয়নি। আর মেঘা রানীকে এখানে আমি পেঁয়াজ কাটতে বলেছিলাম, যে চিকেন করবো একটু পেঁয়াজটা কেটে দে। এই যে অল্প করে এখানে, অল্প করে কেন মোটামুটি কেটেছে, বাট এই কটা কেটে বাপরে মারে করে উঠে গেছে, চোখে ঝাল লাগছে প্রচুর। তো চলো ব্লগটা স্টার্ট করলাম, দেখতে। তো এখানে এসে এবার রান্নাবান্নায় ঢুকে গেছি, কারণ রান্নাবান্না অনেক দেরি হয়ে গেছে। মাংসগুলো নিয়ে এসেছিলো, সেই মাংসগুলো এখানে ধুয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ তো কেটেছে মেঘা, কিন্তু রসুন আদা এগুলো কিচ্ছু কাটে নাই। তো সেই জন্য আমি ওকে বললাম যে রসুন আদাগুলো কেটে দেবো, আমি পারবো না। ওর মুখে পারবো না ছাড়া আর কোনো কথা নেই। ঠিক আছে, তোকে কাটতে হবে না, তুই এখান থেকে যা, আমি রসুন আদা এগুলো কেটে নেবো। কিন্তু আমার কাছে তুই বক 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 করি নাই, এত বক বক করছে যে আমার মাথা ভারী হয়ে যাচ্ছে। তো এখানে রসুন আদা কেটে নিয়ে চিকেনটা আমি এবারে বসিয়ে দিয়েছি। তো চিকেনটা করে নেবো,
কিন্তু এদিকে ওয়াশিং মেশিনে না কাপড় জামা দেওয়া আছে। কাপড় জামা বলতে কী বলুন তো, এই যে শীতের যে পোশাকগুলো না সেগুলো এবার 2-4টা করে কেচে কেচে এবারে আলমারিতে ঢোকাবো। সেরকম এখন আলমারিতে ঢোকাইনি, সব কেচে কেচে এই জায়গায় ভাঁজ করে রাখছি। একদিন আলমারিটা খুলে তারপর সবগুলো ঢুকিয়ে দেবো। তো সেই জন্য এবার চিকেনটা বসিয়ে দিয়ে ভাবছি যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে এখন এখানে যে মেঘারানিও তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, আর আমারও যেহেতু আজকে এক তরকারি শুধু রান্না ছিল হয়ে গেছে। কাজ আজকে খুব হালকা ফুলকা রেখেছি। কাজ হালকা ফুলকা বলতে ঠাকুরের বাসন টাসন এখানে মাজা হয়েছে, সেগুলো জায়গায় জায়গায় এখনো তুলে রাখা হয়নি। এমনকি আমরা কালকে যে সব শাড়ি টাড়িগুলো পরেছিলাম সেগুলোও তোলা হয়নি। আমি বসে গেছি এখানে মুভি দেখতে। কি মুভি চালিয়েছি বাবা আমরা? হ্যাঁ, বাচ্চা কা মুভি। কি সেটা বল বল না মা। হ্যাঁ, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ওটা দেখছি। মেঘার আমি আর মনি এখনো করে পড়ছে। আমাদের এখন খাওয়া হয় না, শুধু এই মহারানীর খাওয়া সান আজকে গুডগালের মতো হয়ে গেছে, বাকি আমার আর মনির হয়নি। এখানে মনিয়ে চলে এসেছেন, উঠে একবার করে আসছে, একটু করে ব্রেক নিচ্ছে। কালকে আছে ওর বাংলা, তাই তো বাবা? আজকে পরীক্ষা কেমন হয়েছে? ওটা ঠাকুর মশাইয়ের, ওটা ঠাকুর মশাই। গুলমা খাস না, কি অবস্থা দেখো। সেই ঠাকুর মশাইকে সেই চালের সাথে 5টা ফল টল দিতে হয় না, তার থেকে তুলে খেয়ে নিচ্ছে, পাগলি হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট। তো মনির কাছে একবার বসেছিলাম, কারণ সবসময় টিভি দেখলে তো হবে না, ওর পরীক্ষা আছে। ওর ওই কি মানে, তারপরে বিপরীত, বাক্য রচনা, যেহেতু পরের দিন বাংলা পরীক্ষা আছে, তো এগুলো আমি ধরে নিলাম। নিয়ে আমি বললাম, বাবা তুই একটুখানি রচনাগুলো এরপরে পড়, আমি ততক্ষণ কাপড় জামাগুলো শুকুর দিয়ে আসি। তো এখানে কাপড় জামাগুলো শুকুর দিয়ে তারপরে এবারে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে তারপরে ভাবছি আবার মনির কাছে পড়া নিয়ে বসবো, কারণ ওকে তো রচনাগুলো পড়তে একটু টাইম লাগবে। কারণ এই বাক্য রচনা, তারপরে অর্থলেখ, বিপরীত, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রচনাগুলোতে একটু টাইম লাগবে। তাই মনে হতো এগুলো কর, তত আমার এই কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কাপড় জামা শুকুর দিয়ে এবার ভাবছি যে মনি আর আমি ভাত খেয়ে নেবো। নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে তারপরে আবার ওর পড়ার কাছে আমি বসবো। এখানে বাসন ধুতে চলে এসেছি। মনি কি বলছে জানেন, এই নিয়ে এখন হাসাহাসি হচ্ছিল। ও দিদিকে বলছে তোর জীবনটা দেখে না আমার খুব হিংসা হচ্ছে রে। স্বাভাবিক, তখন 2 বোন একসাথে পড়ছিল, সেটা একটা মজা আলাদা, যে হ্যাঁ দিদিও পড়ছে আমিও পড়ছি। কিন্তু এখন প্রবলেমটা হয়ে গেছে কি, মেঘার পরীক্ষা হয়ে গেছে, ও এরপর টিভি দেখছে, ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখে মনির আর একদম ভালো লাগছে না, পড়তেও ইচ্ছে করছে না। মেঘারে বললাম যে মনির পড়াগুলো একটুখানি ধর, তোদের যে কাপড় জামাগুলো কালকে পরেছিলি সেগুলো আমি ঠিক ঠিক জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখি, আর যেগুলো কাচার ঘাম লেগেছে সেগুলো কাচায় দিয়ে দিই। ও বাবা, ও বলছে আমি পড়ার ধার দিয়ে এখন 1 মাস যাবো না। ইভিনিং। তো এখন মেঘা আর আমি যাচ্ছি একটুখানি, আমার যে দিদি কালকে এসেছিল সরস্বতী পূজায়, ওনার বাড়িতে যাচ্ছি। তো মেঘা গেছে একটু দোকানে, চলো এসছে যে ম্যাডাম। ও গিয়েছিল মনির জন্য চিপস আনতে, কারণ আমরা যাচ্ছি তো মনি তো শুধু একা একা বাড়িতে আছে, তো বললো আমাকে চিপস কিনে দাও। তো চিপস খাবে, আর ওর যেহেতু কালকে বাংলা পরীক্ষা আছে সেজন্য ও যাচ্ছে না। আর ওর পরীক্ষা হয়ে গেলে তারপর রিলে দিতে বাড়ি যাবো। এসছে দৌড়ে চিপসের দিয়ে শুনে বাজিতে, মানে পাগলি হয়ে গেছে গো, ও মাটা পাগলি হয়ে গেছে। তুই যেতে পারতিস মা, 1-2 ঘন্টার জন্য তো মাত্র। চল না, মাত্র 1.5 ঘন্টা যাবি না? যাবে না, পরীক্ষা না হওয়া পর্যন্ত কোথাও বেরোবে না। আর পরীক্ষা না হওয়া পর্যন্ত আমারও কোনো রিলেটিভ, মানে ধরুন আমার বাপের বাড়ি কি কোথাও, আমার মামা বাড়ি, পিসির কাকা বাড়ি, কোথাও আমার যাওয়া হবে না। ওই শুধু টুকটাক বাইরে একটুখানি, এর বেশি না, তাই না মা? তো জোর ফটাফট কথা না বলে বেরিয়ে যায়।
এইটা নিয়ে যাচ্ছ? এইটুকু তো হয়ে যাবে। আমরা এই যে এই বাড়িটা দোতলা দেখতে পাচ্ছি, এইটা এই বাড়িটা আমরা নিচেতে ভাড়া থাকতাম, নিচে দাঁড়াতে। এই জায়গাটা এখানে মেঘার মনে আছে এখনো, এই যে এখানটাতে ভাড়া, এখানটাতে ভাড়া থাকতাম। এই জায়গা এইটাতে ভাড়া ছিলাম, আর একটা ঘরে ভাড়া ছিলাম। আর এই খাল পাড়টা তো মানে বলার মতো নয়। মেঘা তুই আবার খালে পড়ে গেছিলি মনে হচ্ছে টমাক করে খেলতে খেলতে, এই খালেতে পড়ে গেছিল। আর আমরা এই বাড়িতেও ভাড়া ছিলাম, এই বাড়িতে আমি ছিলাম 8 বছর ভাড়া। কি রে খবর কি? মা কোথায়? দাদা কেমন আছেন? ও কখন এসেছিল? কালকে শুনেই এসছে সন্ধ্যাবেলা। আজকে এসি আমি এরকম দেখছি, এরকম বিপদ। আমার বাড়ি থেকে কালকে আসলো, আসার পরে ওয়াশরুমে গিয়েছিল, পড়ে গিয়ে পুরো এই জায়গাটা ব্যথা পেয়েছে। আর এইটা দেখাতে পারছি না, মালাই চাকিতে ব্যথা পেয়েছে আর কোমরে। মানে কটা সিঁড়ি? 3টে না 4টে? 3টে সিঁড়ি পরে পড়ে গেছে, এই যেরকম ব্যথা পেয়েছে। আর চা করেছে সায়না, ছেলে আমার চা করে নিয়ে আসছে। চা করলো 3 কাপ চা, 4 কাপ চা করলো। তো হাঁটা চলা করতে পারছে না। আজকে গিয়েছিল ডাক্তারখানায়, ডাক্তারবাবু কি বলেছে? প্লাস্টার করতে হবে, পাটা প্লাস্টার করতে হবে। পুরো এই জায়গাটা নীল হয়ে আছে। মালাই চাকি থেকে তোমার এই জায়গাটা বেশি চোট পেয়েছো তুমি। মালাই চাকিটা তো অতটা চোট। বাবা আমি বিস্কুট খাবো না, দিস না। 4:05 ওপরে বুড়োদের ওপরে তাকাচ্ছি, দেখি কেউ নেই, কেউ নেই। আমি বলি কি কেউ একটু ধর না, ধরে নাই। তারপরে এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে সিটু একটু পড়াশোনা গেট পর্যন্ত আসলাম। আয়সা গ্রিলটা তুমি পড়ে গেছে, একটা আওয়াজ হয় না কাজী এখানে? ওখানে গান দিতে কেউ ওঠে নাই, আওয়াজ হয়েছে, সবাই ঘুমাচ্ছে। দরজাটা ছিটকেনি খুলে আমার হাতে চলে এসছে। আওয়াজ হয়েছে না, ট্রেনের দরজা ধাম করে আওয়াজ হয়েছে। ছিটকেনটা তারের মধ্যে ঢুকেন ছিল, ছিটকেনটা ধরে নামতে গেছে আর হরহর করে 3টে সিটি বলে ধপ করে পড়ে বাদিকে ব্যালেন্স, বাদিকটা চাপ হয়ে গেছে। আর ছিটকেনটা খুলে দরজাটা খুলে গেছে, বেশ দরজাটা তোমার মাথার মধ্যে বাড়ি খেলো পেছনে। আর আমি বললাম আমার কেউ ধর না রে, কেউ নেই তোরা ধরার। ওর মধ্যে কাজ যায়, বলছে আমার মা না একটু বলছে না, বোঝে না। ও চুলটা কেটে বলছে, আমি তো কাজে আমার মাকে বলছিলাম যে মা আমি তোমার সাথে আমি সান্তাদের মা এক্সচেঞ্জ করে নেবো, আমি মা দুটো এক্সচেঞ্জ করে নেবো। ও এক্সচেঞ্জ করে নেবে। সায়ন তোর মাকে ওকে দিয়ে দে, আর আমি তো কাজে চলে যাবো, ঠিক আছে বাবা? শ্যাম্পু করবি করে, ঠিক আছে। তোর ওইটুকুনি কাটলে 100 নিয়ে নেবে। আর মানে কোনো স্টেপ ছাড়া, শুধু আগা ছাড়া। ওই জন্য তুই মাকে বলবি যে একটু লিভার দিয়ে নিবি, জ্বরটা পাকাবে না, এরকম করে চিট বাদ দিয়ে নাপিতের কাজ আমি করে দেবো। আসবি কেটে একদম নাপিতে কাজ করে দেবে, চিরুনিতে ধরে কাজ করে কেটে দেবে। একবার রাউন্ড শেপে কেটে দিবি, ইউ শেপে কাটবি, যেটা তো সুবিধা। বলছে ওই মেঘার চুলটা অনেকটা বড়, তো সেই চুল দিয়ে কি হয়? চুল দিয়ে কি হয়? চুল দিয়ে কি টুকটাক হবে। একরকম বরের ভালোবাসা একরকম, মিষ্টি কথা ভালোবাসা একরকম। যে আমার কাছে থাকলে না তুই 2 দিনে ইঁচড়ে পাকা হয়ে যাবি মেঘা। সায়ন দাদা সাদা সিধে, তাই না বাবা? সেই জন্য হ্যাঁ, তুমি বোধহয় এই মাইয়াটাকেও পাকিয়ে দিয়েছো। পাকিয়ে দিয়েছে না? আজকে বিয়ে দিলে কালকে 1 বাচ্চার বাবা হয়ে যাবে। মুখটা বন্ধ করো তুমি। হ্যাঁ, সব কটা ছেলে মেয়ে আছে, তুমি আমাকে আলাদা করে এই কথাগুলো বলো। একটা ছেলে 5-এ উঠে বিয়ে করেছে জানো ছেলেটা, তবে 5-এ উঠছে 14 বছর। বুকের পাটা আছে ছেলেটা, 5-এ উঠছে 14 বছরে, যেটা 11-12 বছরে উঠে যায়। 11-12 বছরে 5-এ উঠে যায়, 11 বছরে, সেখানে 14 বছরে। হ্যাঁ কি বলছে? 14 বছরে বিয়ে করেছে, 15 বছরে বাচ্চা হয়ে গেছে।
এই ঢপটা তুমি দেবে না। আর কোথা থেকে তুমি শুনলে এই ঢপটা? তুমি কি রাস্তায় দেখেছিলে নাকি? ওই বড় মামা এসছে, বড় মামার ছেলের বন্ধু, বাটাম দিয়ে পিটাইছিলাম আমি। বড় মামার ছেলের জিজ্ঞাসা করে সামনে আসলাম, ওই যে ছেলেটা 15 বছরের বাবা হয়েছে তাকে তুমি বাটাম দিয়ে পেরেছো? এই যে এর ছেলে বিয়ে করে এনেছে একটা কালাবুদ্দিকে। কালাবুদ্দিকে কিছু কাজ করে না। হ্যাঁ, আমারে চোদ্দার বলতা বোতল পড়ে হাসতে গিয়ে তোল। আমি বরাবরই এরকম খচ্চর। আমার চোদ্দার বলতা বলছে তুই সামনে ঢালুয়া দাঁড়াবি, দূর করে মেয়েটারে তারা। 14 বছর 15 বছর বিয়ে করেছে, কালকে বাচ্চার বাবা হয়ে যাবে। আমি কি ও খাওয়াইবি কি? আমার টানতে হবে, আমি রিক্সা চালাই। মেয়েটা হচ্ছে ফোনের, আমি এতটা খাবো না, তুমি একটু কমাও। না সবার সমান, সবার সমান। সবার হবে, সবার হবে। তোমার বাটিতে অল্প আমি দেখতে পাচ্ছি। একটা রিং বের করেছে, গোল্ড দিয়ে ধরেছে। শোন না, দিয়েছে না তোর কাকা দেখেছে, তোর কাকা শোনার। তো দিদির বাড়ি এসে দেখছি দিদির এই বিপদ, কিন্তু মানুষটা খুব মজাদার মানুষ, হাসি খুশিভাবে থাকে। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি, আজকের মতো গুড নাইট। এটাতে পারাশকা করে দে চামচের কাছে, কি এমন খারাপ শাশুড়ি দেয়া খাই নাই, কপাল ভালো সারা সিটে দিয়ে পাগল আছে তার কাটা। আমার পা মুছে গেছে, কে বলবে গো? হ্যাঁ, তুই তো দেখেই বুঝতে পারছি তোমার পা মুছে গেছে, কিন্তু তোমার একটু মনে ভয় নেই।